নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র, আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে রয়েছি। সকলেই এই সময়টা যখন টেলিভিশন দেখেন, একটা জিনিস এখন একদম হয়ে গেছে, জানেন তো, এই দেখতে দেখতে প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে আমাদের সকলের একটা হ্যাবিট হয়ে গেছে। আর হ্যাবিটটা এমন হয়েছে, জয়ন্তদা কি বলেন। এই যে জয়ন্তদা কি বলেনটা না, এখন আমার কাছে প্রায় ফ্রেজ হয়ে দাঁড়িয়েছে। আমার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন প্রত্যেকেই জিজ্ঞাসা করেন, আচ্ছা আজকে কি বলবেন। মানে অ্যাডভান্স আমার থেকে, যেহেতু আমি পাশে বসি, অ্যাডভান্স জানবার চেষ্টা করেন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রী কি বলেন। তার কারণ জয়ন্তদা যখন কথা বলেন, আমরা এত বছর ধরে তো দেখছি, এত দীর্ঘ দিন ধরে মিডিয়ার বুকে তাকে দেখছি, জয়ন্তদা যখনই কথা বলেন তখনই আমাদের মনের কথাগুলো বলেন। অর্থাৎ আজকের এই সময় দাঁড়িয়ে আপনি সারাদিনের মধ্যে যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যাটির হয়তো কথা উঠে এলো আজকের অনুষ্ঠানটায়। সুতরাং জয়ন্ত কি বলেন, জয়ন্তদা কি বলেন, বড়রা বলেন জয়ন্ত, যারা আমাদের বয়সী অথবা ছোটরা প্রত্যেকেই বলেন জয়ন্তদা। জয়ন্তদা কি বলেন সারা ভারতবর্ষ জুড়ে এটা এখন প্রচারিত হয়ে গেছে। জয়ন্তদা কি বলেনটা খুব স্পেসিফিক, তার কারণ হচ্ছে যে সেই বলাগুলোর উপর নির্ভর করে আমরা আমাদের আগামী জীবনটা চালাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যখন আমাদের অফলাইনে কথা হচ্ছিল, তখন এই কথাটাই কিন্তু উঠে আসছিল যে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ আজকের এই সময় এই চ্যানেলে দাঁড়িয়ে যখন আপনি অনুষ্ঠানটা দেখছেন, আপনি জানেন যে আগামী দিনগুলো আপনার কি হতে পারে, আগামী দিনগুলো আপনি কিভাবে চলবেন। না হলে পাশে জয়ন্তদা আছে। আসলে সমস্যার এত রকমের রূপ হয়ে গেছেন এখন, অসম্ভব জীবনটা জটিল হয়ে উঠছে প্রত্যেকটা মানুষেরই। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেভাবে এডুকেশন সিস্টেমে আমরা বড় হয়ে উঠেছে, আমাদের প্রজন্মটা, আমাদের পরের প্রজন্মটাকে সেইভাবে হ্যান্ডেল করা যাচ্ছে না। ওদের পড়াশোনাটা অনেক স্পেসিফিক, অনেক টেকনিক্যাল হয়ে গেছে। সমস্যায় পড়ছি। আমাদের আরও কি সমস্যা হচ্ছে, যে আমাদের পারিবারিক জীবনে প্রচুর সমস্যা হচ্ছে। অর্থাৎ এখনকার দিনে ছেলেমেয়েরা, ফাস্ট মুভিং ছেলে মেয়ে প্রত্যেকেই এখন প্রায় চাকরি করছেন কেরিয়ারের গোড়ায় দাঁড়িয়ে। তাদের যখন বিবাহ হচ্ছে, কোনো একটা জায়গায় কিন্তু আমাদের মা বাবাদের মতন, ঠাকুমা দিদিমাদের মতন, অথবা আমাদের প্রজন্মের মতন সেই খাপটা কিন্তু হচ্ছে না। ইগো প্রবলেম হচ্ছে, এবং দুজনেই যেহেতু ওয়ার্কিং, দুজনেই যেহেতু হাইলি কোয়ালিফাইড, একটা কোথাও ক্ল্যাশ লাগছে। সাংঘাতিক প্রবলেম শুরু হচ্ছে। শুধু তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নয়, বাবা মার মধ্যে হচ্ছে, দুটো বাড়ির বাবা মার মধ্যে হচ্ছে, এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে। সমস্যার রূপগুলো অন্য ধারণ করছে। আমি এটাই আপনাদের বলছিলাম। তার কারণ হচ্ছে যে আপনার যখন আজকের আপনার বাড়িতে একটা মামলা ঢুকলো, আপনি দেখলেন সেই মামলাটা কিন্তু অ্যাবসলিউটলি একটা অন্য ধারার মামলা, যেটাকে কিন্তু টেকনোলজিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। অর্থাৎ সেখানে প্রুফ জোগাড় করতে হচ্ছে, SMS এর প্রুফ জোগাড় করতে হচ্ছে, ভিডিওর ফুটেজ। আগেকার দিনের মামলা এগুলো ছিল না। অর্থাৎ সমস্যার রূপটা আপনার ক্রমাগত পাল্টাচ্ছে। আপনার যখন চাকরি জীবন, আপনি হয়তো দীর্ঘদিন ধরে 10-15 বছর ধরে খুব সুনামের সঙ্গে চাকরি করেছেন, সেই চাকরিতে হঠাৎ দেখছেন আপনার অফিসটা পেপারলেস হয়ে গেল। পুরো অফিসের মধ্যে কোনো কাগজপত্র নেই, অনলি কম্পিউটারটা বসে রয়েছে, এবং আপনার এন্টায়ার যে কাজ সেটা কম্পিউটারে করতে হবে। আপনি তো অভ্যস্ত নয়, 20 বছর ধরে আপনার অভ্যেস নেই, আপনি পিছিয়ে পড়ছেন, আর আপনার মালিক আপনাকে চাপ দিচ্ছে যে কাজটা যদি না করতে পারেন আপনাকে কিন্তু চলে যেতে হবে। তো অবভিয়াসলি কাজ না করতে পারলে তো কেউ আমাকে রেখে দেবে না। সমস্যাটা অন্য হচ্ছে। জয়ন্তদা ঠিক এই জায়গাগুলোকে ধরেন। আপনি ব্যবসা করতে চলেছেন, সে ব্যবসায় কিন্তু এখন চারিদিক থেকে আপনার আইটি টেকনোলজি ঢুকে যাচ্ছে। অর্থাৎ যেভাবে সমস্যা দেখে এসছেন সেইভাবে আর নেই। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি বলি, জয়ন্ত শাস্ত্রী হচ্ছে না, সে ওই আমাদের পাড়ায় পাড়ায় টেলার ছিল একটা সময়, তারাও এখন আর খুব কম, রেডিমেড জামা কাপড় বেশি পরি বলে আমরা প্রত্যেকে। সেই আমাদের জীবনের ফ্যাশন টেলার। আমাদের জীবনটা ফ্যাশন মানে কি জানেন? আপনি যেভাবে আপনার জীবনযাত্রাটাকে দেখতে চান সেটাকে টেলার মেড করেন, সেটাকে আপনার মতন করে তৈরি করেন জয়ন্ত শাস্ত্রী। ঠিক এই জায়গাটায় কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তার ইউএসপি, সারা ভারতবর্ষ তার দিকে তাকিয়ে থাকে একটিমাত্র কারণে। তার কারণ জয়ন্ত শাস্ত্রী মানে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট। একটা মানুষ, তার চেম্বারে যখন 60 জন মানুষ বসে রয়েছেন, 60 জনের আলাদা আলাদা প্রবলেম, সেই প্রবলেমগুলোকে কিন্তু যখন সলভ করছেন আলাদা আলাদাভাবে সলভ করছেন। আপনার প্রবলেমটা যেখানে ছিল সেখান থেকে বক্রি হতে থাকছে। তার কারণ আপনার প্রবলেমটা, আমি বললাম, আগেকার মতন জীবন কিন্তু নেই। কলিযুগের জীবন ক্রমাগত চেঞ্জ হতে যাচ্ছে। ঠিক এই চেঞ্জিংটা যারা অ্যাডপ্ট করতে পারেন তারাই বেঁচে থাকেন, যারা এই চেঞ্জিংয়ের সঙ্গে যেতে পারেন না
তাদের জীবনটা হারিয়ে যায়। জয়ন্ত শাস্ত্রী কিন্তু আপনার এই চেঞ্জিং এর সঙ্গে আপনাকে চেঞ্জ করতে থাকেন। যারা জয়ন্তদার কাছে এসছেন তারা জানেন যে এই কথাগুলো কতটা সত্যি, কারণ মানুষটা প্রত্যেক মুহূর্তে মোল্ড করেন আমাদের প্রত্যেক মুহূর্তে নতুন দিশা দেখান কোনখানে গেলে ঠিক হবে। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রী। প্রথমেই তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো, তারপর কথায় আসবো। নমস্কার জয়ন্তদা। নমস্কার দর্শক বন্ধু, উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই আপনারা যারা জয়ন্তর অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। পাশে রয়েছে সৌমিত্র ভাই। আজকের মেন টপিকস কিন্তু বক্রী গ্রহ। একদম, আমি এখানটায় আসছিলাম যে বিভিন্ন জায়গায় যে লগ্নের ভাবকে আমাদের ডিস্টার্ব করে। অর্থাৎ আমি দেখছি আমার বৃহস্পতি ভালো, আমি দেখছি আমার বুধ ভালো, আমি দেখেছি তো ছকে, আমাকে বলেছে সবাই, আরে আমার সময় এত খারাপ যাচ্ছে কেন, আমার ব্যবসা খারাপ হচ্ছে, আমি কথাবার্তা ভুলভাল বলছি, স্ত্রীর সঙ্গে গোলমাল হচ্ছে, স্বামীর সঙ্গে গোলমাল। এই যে বক্রীটা আমাদের, প্রথমে আমাকে বলো যে বক্রীটা আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ, কি কি ক্ষতি করতে পারে? দেখবেন অনেক স্টুডেন্ট কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে বই নিয়ে বসছে কিন্তু পড়তে চাইছে না। এক্স্যাক্টলি। তাহলে দেখবেন বক্রী গ্রহ। জীবনে অর্থ প্রচুর রোজগার করেছিলেন কিন্তু সঞ্চয় আজকে আপনার কাছে কিছু নেই, দেখবেন বক্রী গ্রহ। কর্মস্থানে আপনি জীবন দিয়ে পরিশ্রম করেছেন, মান পাননি, সেখানে দেখবেন বক্রী গ্রহের কারকতা রয়েছে। আচ্ছা। আপনারা স্বামী স্ত্রী, হয়তো আপনি স্বামী, আপনি সবসময় চেষ্টা করছেন আপনার ওয়াইফের মন জুগিয়ে চলার জন্য, কিন্তু সেখানেও দেখছেন আপনি আপনার ওয়াইফের মধ্যে ঠিক সেই অনুযায়ী মর্যাদা পাচ্ছেন না, সেখানেও দেখুন বক্রী গ্রহ। আপনি আপনার কর্মক্ষেত্রে হায়ার বসের মন জোগাবার চেষ্টা করছেন, জীবনপাত করছেন, কর্ম করছেন, কিন্তু সেখানেও দেখবেন যে আপনি হায়ার বসের থেকে সম্মান কুড়াতে পারছেন না, আলটিমেট সেই বক্রী গ্রহ। তাহলে এই বক্রী গ্রহ থাকলে মানে কি, হব না, দেব না, যাব না, করব না। রেক্টোগ্রাড প্ল্যানেট যদি থাকে আপনার চার্টে, তাহলে কিন্তু আপনার লগ্নের সাপেক্ষে যে ভাবপতি হবে, হয়ে যে ভাবে বসে থাকবে। যারা আমার নিয়মিত দর্শক, আমরা ভাব নিয়ে বহুত আলোচনা করেছি। মানে এই যে আপনারা প্রশ্ন করেন না, যতটা আমার সন্তান দিয়ে কি সুখ আছে, যতটা আমি কি বাড়ি করতে পারবো, যতটা একটা BMW কি হওয়া সম্ভব, জীবনে কি কোটিপতি হতে পারবো, এই যে এক একটা প্রশ্ন মানে এক একটা ভাব। তাহলে বক্রী গ্রহ যে ভাবপতি হয়ে যেভাবে অবস্থান করবে, সেই দুটো ভাব কিন্তু আপনার ড্যামেজ হবে। সবথেকে ভয়ঙ্কর আকারে অশুভ বলা যেতে পারে লগ্নপতি বক্রী। এটাকে আমরা সবথেকে খারাপ বলে মেনে নেব। কেন? লগ্নপতি যদি বক্রী হয়, আপনার ব্যক্তিগত কর্ম প্লাস চেষ্টাই নেই, আপনার নিজের জীবনে দাঁড় করাবার ইচ্ছাই নেই, আপনার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ, সাহস, পরাক্রম, প্রচেষ্টা, যেহেতু আপনার লগ্নপতি বক্রী, আপনি নিজেই আপনার ভাগ্যের জন্য ক্রমশ দায়ী হয়ে উঠছেন। যদি লগ্নপতি বক্রী হয়, এটা কিন্তু ভয়ঙ্কর আকারে অশুভ যোগ। তা কী করবেন দর্শক বন্ধু? ভাগ্য তো আমরা বাজার থেকে কিনে আনিনি। যখন আপনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, তাৎকালিক আপনার গ্রহ অবস্থান অনুযায়ী কিন্তু আপনি পরিচালিত। সেটা আমরা কিভাবে আমরা গ্রহ অবস্থান বসাই, যারা আমার নিয়মিত দর্শক, অ্যাকর্ডিং টু এনসিএলআইডি এফিমেরিস মতে আপনার জন্মকালীন গ্রহ অবস্থানই আপনার জীবনের শেষ কথা বলবে। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রের ভূমিকাটা কি? আগে ফার্স্ট হচ্ছে গিয়ে চার্ট কাউন্সিলিং। আপনি যেখানেই যান দর্শক বন্ধু, কোনো জায়গাতেই আপনি কিন্তু বিচার ছাড়া এক পা এগোতে পারবেন না। বিচারের আরেক নাম হচ্ছে কি ম্যাথমেটিক্স, আমরা বলছি অঙ্ক। আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে অঙ্কের বাইরে কিছু নেই। একদম অঙ্কের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। আজকে এই অনুষ্ঠানটা দেখছেন, এই অনুষ্ঠানের একটা লিমিটেড টাইম আছে। আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, ঠিক সেই সময়টা যখনই ফিল আপ হবে এই প্রোগ্রামটা মানে অবশ্যই বন্ধ হবে। এক্স্যাক্টলি। তাহলে অঙ্কের বাইরে পৃথিবীতে কিছু নেই। তাহলে চার্ট কাউন্সিলে দেখা গেল যে আপনার লগ্নপতি বক্রী, আপনি নিজেই তো মুখ করছেন না, তাহলে আপনার গার্জিয়ানরা আপনাকে বুস্ট আপ করে কি করবেন? অনেকেই তো আছেন দর্শক বন্ধু, বাবার থেকে অর্থ পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, ব্যাংক ব্যালেন্স পেয়েছেন, বিজনেস করেছেন, কিন্তু আজকে আপনি নিঃস্ব হয়ে বসে গেছেন। বাবারও পয়সা নেই, নিজেও রোজগার করে আর্ন করতে পারেননি। দেখুন তো লগ্নপতি বক্রী কিনা। তাহলে এই লগ্নপতি যদি বক্রী হয় তাহলে কি করণীয়? সেখানে কিন্তু একটা জ্যোতিষের কারকতা রয়েছে। আপনার নিজের মধ্যে যতক্ষণ কর্ম প্লাস চেষ্টা প্লাস উদ্যোগ, ব্যক্তিগত প্রচেষ্টা যদি আপনি আপনার নিজের মনটাকে না বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার লগ্নপতি মানে দেহ কিন্তু মুভ করবে না। আর দেহ যদি মুভ না করে, তাহলে দেহ কর্ম করে আসতে পারবে না। দেহ যদি কর্ম সম্পাদন না করতে পারে,
তাহলে আপনি কিন্তু জীবনে আপনার ড্রিমকে টাচ করতে পারবেন Exactly. দিস ইজ দ্য ম্যাথামেটিক্স। একদম রোজগারই করতে পারবো না। জয়ন্ত শাস্ত্রী মানে আমি সৌমিত্র ভাই আমরা অনুষ্ঠান করি যুক্তি বিজ্ঞান জ্যোতিষ। বলতে পারেন যদি গ্রহের কারকতায় কথা বলি তাহলে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শুক্রের কারকতা সব থেকে বেশি লুকিয়ে আছে। শুক্র হচ্ছে গিয়ে বাস্তব শাস্ত্র প্রবক্তা, একদম যুক্তি তর্ক বিজ্ঞান। আজকে আপনি যদি বলেন যে কেমিস্ট্রিতে অনার্স কি যন্ত্রটা নেওয়া ঠিক হবে, আগে আমরা শুক্র গ্রহটাকে দেখছি। তাহলে ব্যাপার হচ্ছে কি শুক্র বলতে পারেন সায়েন্স। আজকে দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে শুক্র থাকলে আমরা জানি শুক্র তুঙ্গস্থ হয়। দেবগুরু বৃহস্পতি স্বয়ং দৈত্যগুরু শুক্রকে কিন্তু আসন দিয়েছেন মীন রাশিতে, চিন্তা করতে হবে। ঠিক। তাহলে দেবগুরু বৃহস্পতির গৃহ কোনটা? মীন রাশি আর ধনু রাশি। একদম। তাহলে মীন রাশিতে যার শুক্র আছে আমরা চোখ কান বুঝে বলতে পারি শুক্র তুঙ্গস্থ। সেই জাতক এবং জাতিকা অত্যন্ত সেন্সিটিভ, বাইরে থেকে যে কোনো জিনিসকে তাকিয়ে দেখে চয়ন করতে পারে। তার মধ্যে স্পিকিং পাওয়ার খুব ভালো থাকে, তার বিচার শক্তি খুব প্রবল হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি মীন রাশির অধিপতি বৃহস্পতি তার ঘরে স্বয়ং দত্তগুরুকে আসন দিয়েছেন। এটা কিন্তু একটা ব্যাখ্যা। এটা ব্যাখ্যা তো বিরাট ব্যাখ্যা। কেন দিয়েছেন? তাহলে শুক্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি দেখেছিলেন যে এর মধ্যে রয়েছে কিন্তু অত্যন্তভাবে সায়েন্টিফিক্যালি যুক্তি, যেটা অঙ্ক কষে আপনাকে বুঝিয়ে দিতে পারবে যে এই 2 আর 2 4 এর বাইরে কিছু হতে পারে না। তাহলে লগ্নপতি যদি বক্রী হয় তাহলে সেই জাতকের জীবনে কিন্তু অবনতি অবশ্যম্ভাবী। কিন্তু দর্শক বন্ধু, তার জন্য কাউন্সিলিং আছে, তার জন্য নিজের চার্টটাকে জানতে হবে কি করলে আপনি অল্প সময় বেশি পথ অতিক্রম করতে পারেন। তার জন্য নিশ্চয়ই আমাদের শাস্ত্রে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সূত্র, অ্যাপ্লিকেশান রয়েছে। সেখান থেকে যদি দেখা যায় বৃহস্পতি বক্রী, আজকে সৌমিত্র ভাই অনুষ্ঠানের প্রথমেই বলল বৃহস্পতির কারকতায় আমরা কি পাই? পুত্রকারক গ্রহ বৃহস্পতি, অর্থকারক গ্রহ কিন্তু বৃহস্পতি। অর্থকে ঠিকঠাকভাবে বন্টন করে একটা স্ট্যান্ডার্ড লাইফ চালাবার জন্য বৃহস্পতির কারকতা অবশ্যই দরকার। সেই বৃহস্পতি যদি আপনার আনসাপোর্টেড থাকে, বৃহস্পতি যদি রেক্টোগ্রেড থাকে, তাহলে কিন্তু আপনি হয়তো একটা সময় প্রচুর অর্থ রোজগার করেছিলেন। বৃদ্ধ বয়সে নির্ধনী কেন বলা হয়েছে? বৃহস্পতিকে আমরা কাউন্সিলিং করছি আমাদের লাইফের ইন জেনারেল 72 বছর যদি আমরা বাঁচি অ্যাভারেজলি। আচ্ছা, আমরা 40 থেকে 55 কিন্তু ধরে নিই যে আমরা বৃহস্পতির আওতায় চলছি। 40 থেকে 55 ম্যাক্সিমাম 58 থেকে 60 আপনি টানতে পারেন। তারপরেই কিন্তু আমরা চলে যাই 62 থেকে আমরা শনির আওতায়। ক্রমশ চেহারাটা খারাপ হয়ে যায়, চোখগুলো ভেতরের দিকে চলে যায়, চুলগুলো আমাদের সাদা হয়ে যায়, মনে হয় শ্মশানবাসিনী আমরা। তাহলে আমাদের জীবনে কিন্তু বৃহস্পতির প্রভাবটা মিডিল এজ থেকে শুরু হয়। সেই বৃহস্পতি রেক্টোগ্রেড যদি থাকে কারোর জীবনে, মাঝ বয়সে যে ডেভেলপমেন্টটা সেটাও কিন্তু খুব একটা ভালো হয় না। এবং এই জায়গাটা আমি বলবো যে আমাদের একটা খুব ভালো জিনিস আছে যে আগে কি করে জানবো? তাহলে কি আগে জানতে পারবো না আমার এটা বক্রী কিনা? আমি বলি যে জয়ন্ত শাস্ত্রীর 3টে সায়েন্টিফিক একদম কুষ্টি রয়েছে। একটি রয়েছে গাছ কুষ্টি, একটি রয়েছে ডিএপি কুষ্টি এবং একটা গ্র্যান্ড মাস্টার কুষ্টি। আপনার সামর্থ্য অনুযায়ী এবং জয়ন্ত শাস্ত্রী যেটাকে বিচার করবেন সেই অনুযায়ী যে কোনো একটা করে নিন, তাতে সারা জীবনের আপনার অবস্থান, জীবনের অবস্থান কি কিভাবে যাবে জয়ন্ত শাস্ত্রী নিজে হাতে কিন্তু সেটাকে তৈরি করে দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি বলে দিই যে জয়ন্তদাকে কোথায় পাওয়া যাবে। সারাক্ষণ আপনারা বলেন জয়ন্তদাকে পাওয়া যাবে কৃষ্ণনগর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জংশন, আসানসোল, কেষ্টপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর। এছাড়াও আমরা পশ্চিমবঙ্গের বাইরে পাই দিল্লি, বম্বে, পুনা, ব্যাঙ্গালোর এবং সুরাট, বরোদায়, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা এবং টাটা, জামশেদপুর এবং অতি অবশ্যই হায়দ্রাবাদ। এতগুলো জায়গায় কখন কোন তারিখে ওনাকে কোথায় পাওয়া যাবে স্ক্রলেও আমাদের থাকে। এছাড়াও আপনারা আমাদের ফোন করে জেনে নিতে পারেন কবে কখন বুকিং করবেন। সেটার জন্য নাম্বারগুলো হচ্ছে দেখুন স্ক্রলে যাচ্ছে 9831338083, 93393, 14617 এবং অতি অবশ্যই 9432583258। এটা আমাদের ভিআইপি নাম্বার। কিন্তু ফোনটা করবেন সকাল 10টা থেকে রাত 10টা। বুকিংয়ের টাইম কিন্তু এই 12 ঘন্টার মধ্যে আপনারা বুকিং করবেন। আপনারা এছাড়াও আমাদের ওয়েবসাইটে আসতে পারেন www.joyantosastri.com এ। এবং যারা বিদেশ থেকে কনসালটেন্সি করতে চাইছেন, অর্থাৎ আপনি জানতে চাইছেন, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। আপনারা 9432583258 নাম্বারে ফোন করে একটু জেনে নিন তার ক্রাইটেরিয়াটা। এবং অতি অবশ্যই আপনারা আমাদের একটা নতুন ইমেল রয়েছে, সেখানে করতে পারেন joyantosastri@yahoo.in। ফিরে আসবো জয়ন্তদার সঙ্গে নানা কথায়, কোথাও যাবেন না, নিচে একটা ছোট্ট ব্রেক।
খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রীকে। বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617 এবং 09432583258। কথা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একদম প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রী, এবং জয়ন্ত দা আজকে কথা বলছেন বক্রী গ্রহ নিয়ে, অর্থাৎ গ্রহের যে বক্রী অবস্থা হয় সেটা নিয়ে। জয়ন্ত দা, এই যে আমরা তো বৃহস্পতিটা শুনছি, এরকম তো সব গ্রহেরই বক্রী হয়। শনি যদি বক্রী হয় দর্শক বন্ধু, তাহলে জীবনে সম্পত্তি হারাতে পারেন। আচ্ছা, যেহেতু শনি কিন্তু সম্পত্তির কারক গ্রহ। হ্যাঁ। শুক্র যদি আপনার অস্তমিত সেট আপ হয়, জীবনে কিন্তু বহু অর্থ নাশ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার নষ্ট হয়ে যেতে পারে। আপনি যেরকম ব্যক্তি, শুক্র যদি আপনার অস্তমিত সেট আপ হয়ে যায়, আর যদি দেখা যায় মঙ্গল রেট্রোগ্রেড, তাহলে কি হতে পারে, আপনার মধ্যে হিংসা মনোভাব, আইনগত সমস্যা জড়িয়ে পড়তে পারেন, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়তে পারেন। মঙ্গল যদি রেট্রোগ্রেড হয়। আচ্ছা, বুধ যদি রেট্রোগ্রেড হয়, হতবুদ্ধি সম্পন্ন, বাচালতা যোগ, মেমোরি লস, মেডিকেল সাইডে নার্ভের প্রবলেম। আর শনি বক্রী হলে মেডিকেল সাইডে আপনার কিন্তু স্পন্ডিলাইসিস এবং বাতজ পীড়ায় আক্রান্ত হতে পারেন, মানে হাড় সংক্রান্তীয় মানে অর্থোপেডিক প্রবলেম। আচ্ছা, শনি যদি রেট্রোগ্রেড মেডিকেলে নিয়ে যাচ্ছে, শনি রেট্রোগ্রেড। আর কি হয়, শনি রেট্রোগ্রেড হলে লং টার্ম রোগ ব্যাধি, রোগটা আপনি নিরাময় করতেই পাচ্ছেন না। আজকে 8 বছর 9 বছর 10 বছর 11 বছর হয়ে গেল, আপনার কিন্তু এখনো পর্যন্ত রোগের পিছনেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে, রোগের নিরাময় আপনি পাচ্ছেন না। ডিউ টু শনি হচ্ছে স্লো মুভমেন্ট প্ল্যানেট। একটা রাশিক্ষেত্রে ভ্রমণ করতে তিনি 2.5 বছর সময় নেন, মানে তিনি কিন্তু লোহার রথে চড়ে ঘুরতে বেরোন। অতএব লোহার হচ্ছে গিয়ে স্লো মুভমেন্ট। অতএব শনি রেট্রোগ্রেড হওয়া মানে তার মানে বুঝতে হবে যে আপনার সমস্ত কাজে দেরি, আর যার সমস্ত কাজে দেরি তার জীবনটাও কিন্তু শেষ জীবনে গিয়েও সফলতা কুড়াতে পারে না। একটা জিনিস শুধু একটুখানি জানবো, যে এই যে আমাদের যে ধাইয়া আসে বা এই যে শনির সাড়ে সাথী যেটাকে বলি, রেট্রোগ্রেড থাকা অবস্থায় আসে না না থাকা অবস্থায় আসে? ব্যাপারটা হচ্ছে কি, এটা গোচরের রুলিং প্ল্যানেট। যদি ট্রানজিটে আপনারা বলেন, তাহলে এই বছরও দেখবেন শনি কিন্তু এখন বক্রী চলছে। আচ্ছা, তা শনি বক্রী চলছে, কিন্তু শনির দৃষ্টি কিন্তু কাউন্সিলিং ওটাই করা হবে, তাহলে এই ক্ষেত্রে ধাইয়াটা একটু কমলো। আচ্ছা, তবে সাড়ে সাথী এবং ধাইয়ার ব্যাপারটাকে আপনাদের অ্যানালিসিস আমি আরেকটা অনুষ্ঠানে করব, কারণ আমি আপনাদের বলি যে জয়ন্তদের অনুষ্ঠান দেখতে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। একদম তাই। এই অনুষ্ঠান থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারেন। এখানে কিন্তু কোনো প্যাকেজ আমরা বিক্রি করতে বসিনি, কেন শাস্ত্রটা কিন্তু প্যাকেজের শাস্ত্র নয়। শাস্ত্রটা হচ্ছে গিয়ে বেদের জ্ঞান চক্ষু স্বরূপ। অতএব আমরা এখানে যেটা আলোচনা করছি পুরো শাস্ত্রভিত্তিক ব্যাখ্যা। অতএব এখানে শনির ধাইয়াতে কী হতে পারে, সাড়ে সাথীতে কী হতে পারে, এই যে অ্যানালিসিস, পার্থক্য নির্ণয়, এটা নিয়ে আমি আরেকটা অনুষ্ঠানে বলবো। কিন্তু আজকে আমরা অনুষ্ঠানের বেসেই ছিলাম বক্রী গ্রহ। বক্রী গ্রহ, সন্তানের ফোর্থের লর্ড বক্রী, বই নিয়ে বসছে কিন্তু পড়ছে না। পঞ্চমপতি বক্রী, জীবনে কারোর সঙ্গে প্রণয়ে আপনি আবদ্ধ হতে চাইছেন, কিন্তু সেই প্রেমিকা আপনার দিকে মুখ ফিরে তাকাচ্ছেই না। ষষ্ঠপতি বক্রী, চাকরির প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না। সপ্তমপতি বক্রী, মেয়ের বিবাহের প্রচেষ্টা করছেন, সম্বন্ধগুলো আসছে, বাড়িতে চা মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, বলছে পরে খবর দেবো, মানে সেই আজ নগদ কাল ধার, আর কিন্তু খবর আসছে না। অষ্টমপতি বক্রী, তাহলে সেই স্টুডেন্ট কর্নারের ছাত্রছাত্রীদের তাদের কিন্তু মেমোরি লস হবে, কেননা ফোর্থের ফিফথ হাউস। আচ্ছা, বিদ্যার যেটা হচ্ছে কি মেমোরি হাউস হচ্ছে কি 8th হাউস। একদম। অষ্টমপতি বক্রী যদি হয়, তাহলে কি হতে পারে, তাহলে দেখা যাচ্ছে আপনার অনুজ ভ্রাতার রোগ ব্যাধি কিছুতেই সারছে না। 3rd এর 6, এটা ট্রানজিট বলছি। নবমপতি যদি বক্রী হয়, উচ্চশিক্ষায় বাধা, ইয়ার লস, গ্যাপ পর্যন্ত হতে পারে, তাহলে নবমপতি বক্রী। দশমপতি বক্রী হলে কি হবে, সারা জীবন পরিশ্রমই করে গেলেন, একটা বাইক আর একটা মোবাইল, এর বেশি কিছু সংগ্রহ করতে পারলেন না, তারা কর্মপতি বক্রী। একাদশপতি যদি বক্রী হয়, রোজগার যেখানে আপনার ঘন্টায় 140 টাকা রোজগার করার কথা ছিল পাবেন, সেখানে আপনি 50 টাকা রোজগার পাবেন। দ্বাদশপতি যদি বক্রী হয়, তাহলে কি হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে আপনার লস হতে পারে। আর কি হতে পারে, দ্বাদশপতি বক্রী হলে আপনার ব্যবসায় আপনি আপনার স্টাফ বা সাবঅর্ডিনেট দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। দ্বাদশপতি বক্রী হলে আর কি হতে পারে,
আপনার ম্যানুফ্যাকচারিং জবে আপনি মাল সাপ্লাই করে, মনে করুন আপনি একজন সোনার ব্যবসায়ী, আপনি মাল তৈরি করে বাজারে সাপ্লাই দিচ্ছেন, টাকা কিন্তু বাজারে প্রচুর আটকে যাচ্ছে যদি ব্যয়পতি বক্রি হয়। আর লগ্নপতি বক্রি হলে অত্যন্ত খারাপ। আপনার নিজেরই ব্যক্তিগত প্রচেষ্টা, উদ্যোগ, বিক্রম কিচ্ছু আপনার মধ্যে নেই, যার জন্য আপনি আপনার জীবনে সফলতা পাননি। আলটিমেট দর্শক বন্ধু, আজকে যদি আমরা www.com এর দুনিয়া দাঁড়িয়ে কথা বলি, তাহলে আমাদেরকে বলতেই হচ্ছে আগে আপনার ব্যক্তিগত কর্ম প্লাস চেষ্টা ইজিক্যাল টু আপনার ভাগ্যফল। সঙ্গে রয়েছে জ্যোতিষ প্রেডিকশন, তার সঙ্গে রয়েছে আপনার ভাগ্য গণনা, তার সঙ্গে রয়েছে আপনার ফলাদেশ। অতএব আপনি কিন্তু আপনার ভাগ্যের মালিক। বিগতের অনুষ্ঠানে আমরা বলেছি, আপনারা শুনেছেন। অতএব আপনিই পারেন আপনার ভাগ্যটাকে নিরাময় করতে। এখন করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আমরা বললাম, ফোর্থের লর্ড বক্রি হলে বিদ্যায় বাধা, থার্ডের লর্ড বক্রি হলে আপনার উদ্যোগে বাধা, আপনার ম্যানুফ্যাকচারিং হাউস ডিস্ট্রয় হতে পারে। সেকেন্ডের লর্ড বক্রি হলে টাকা জীবনে অনেক পেয়েছেন, আজকে আপনি নির্ধনী যোগে ভুগছেন। পঞ্চমপতি বক্রি হলে 8 বছর বিবাহ করেছেন, এখনও বন্ধাত্ব দোষের শিকার রয়েছেন, এখনও আপনাদের ঘরে সন্তানের কিন্তু আগমন হয়নি। ষষ্ঠপতি বক্রি হলে কী হতে পারে? মানুষকে টাকা ঋণ দিয়ে পরিশোধ পাবেন না, তার জন্য অশান্তি বাড়বে। সপ্তমপতি বক্রি হলে আপনার দুর্ভ্রমণে বিপত্তি, অ্যাক্সিডেন্ট হতে পারে এবং ব্যবসা হ্যাম্পার হতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন না এবং নতুন বিবাহের প্রচেষ্টা করলেও আপনার যোগাযোগগুলো এসে কিন্তু কেটে যাবে। আর যদি অষ্টমপতি বক্রি হয় তাহলে কী হতে পারে? তাহলে আপনি হয়তো মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বড় লোক হয়েছিলেন, কিন্তু আজকে আপনার কাছে পয়সা নেই। আপনি সেই পয়সা কিন্তু ডিস্ট্রয় করে ফেলেছেন, খরচ করে ফেলেছেন, অপখাতে ব্যয় করেছেন, তার জন্য অষ্টমপতির বক্রির ফল আপনাকে ভোগ করতে হলো। ভাগ্যপতি বক্রি হলে সেই জাতক বা জাতিকার পিতার পরমায়ু যোগ অত্যন্ত কম হয়। দশমপতি বক্রি হলে ট্রানজিটে বলতে হয় বাবার এক সময় প্রচুর পয়সা ছিল, আজকে আপনার বাবার কাছে কোনো পয়সা নেই, যার জন্য সন্তানের প্রতিভার বিকাশ হয়নি। যে জাতকের পিতার যদি আর্থিক ক্ষমতা কমে যায়, সেই জাতকের মধ্যে প্রতিভা থাকলেও সেই জাতকের পিতা সন্তানকে ঠিক এডুকেশন দিতে পারে না। দশমপতি বক্রি। আবার আপনার ব্যক্তিগত জীবনে বিচারে যদি নামি, সারা জীবন কর্মই করে গেলেন, মান যশ প্রতিপত্তি পেলেন না। একাদশপতি বক্রি হলে আপনার কিন্তু 40% মিনিমাম রোজগার কমবেই কমবে। আচ্ছা, একাদশপতি হলে মানে যা রোজগার করছি সেটার ডিজায়ার ইওর অল ফুলফিলমেন্ট হচ্ছে গিয়ে আপনার একাদশপতি, মানে রানিং রোজগার। মানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিই দর্শক বন্ধু, এই যে বাসে যখন ওঠেন না, এই যে কন্ডাক্টর টিকিট কেটে বেড়ায়, প্রতিনিয়ত কাটছে আর টিকিট দিচ্ছে, দ্যাট ইজ 11th হাউস, রানিং রোজগার। আচ্ছা, এই যে ভাবের ব্যাখ্যাগুলো। আবার 12th হাউস কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হাউস। ব্যয়পতি বক্রি হলে তাহলে আপনি বিনিয়োগ করছেন, সফলতা পাবেন না, ভুল বিনিয়োগ হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে লস খাবেন। আপনার ভাইয়ের কর্মক্ষেত্রে মানযশ প্রতিপত্তি পাবে না। আপনার পিতা সুখ শান্তি কোনোদিনই পাবে না। আপনার মায়ের বাবা মানে আপনার দাদু, তিনি কিন্তু অত্যন্ত কুঁড়ে ব্যক্তি ছিলেন, ব্যয়পতি বিক্ত মানে যদি বক্রি হয়। অর্থাৎ আপনার মায়ের বাবা মানে আপনার দাদু, তিনি কিন্তু অত্যন্ত কুঁড়ে মানুষ, মানে মোটামুটি যা ছিল গুছিয়ে খেয়ে দিয়ে চলে গেছেন, এর বেশি কিছু করতে পারেনি। আবার চতুর্থপতি যদি বক্রি হয়, অন্যভাবে নেবেন না, দাদু কিন্তু প্রেমের চেষ্টা করেছিলেন কিন্তু প্রেমের সফলতা পাননি। ট্রানজিট বলছি, 4th হাউস যেমন বিদ্যা, সেখানে কিন্তু আপনার দাদুর আবার প্রেমিকা। তা 4th হাউস যদি আপনার বক্রি থাকে, দাদু প্রেমের চেষ্টা করেছিল, নাতি একদিন জিজ্ঞাসা করতেই পারে, উনি হয়তো বলবেন করেছিলাম কিন্তু সফলতা পাইনি। এই হচ্ছে গিয়ে বক্রি গ্রহের মাজা। একটা জিনিস আমায় বলুন, আমাদের প্রচুর বন্ধুরা রয়েছেন যারা ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের এখন ট্রেডিং হয়েছে, মাল কিনে এনে বেচছেন। এই ট্রেডিং ব্যবসায় বক্রি হলে, কোন হাউস বক্রি হলে ট্রেডিং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়? সব থেকে জোডিয়াকের 7th লর্ড হচ্ছে গিয়ে ভেনাস এবং লগ্নের সপ্তম ভাব। লগ্নের সপ্তম এবং জোডিয়াকের 7th হচ্ছে গিয়ে ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহ। দর্শক বন্ধু, আপনারা ব্যাংকে গিয়ে যখন কাউন্টারে টাকা জমা দেন, যিনি টাকাটা গুনছেন তার মধ্যে একটা শুক্রের কারকতা আছে। মাথায় রাখবেন, শুক্র কিন্তু ট্রেজারির কারক গ্রহ। আচ্ছা। আর বৃহস্পতি সেটাকে ঠিকভাবে বন্টন করার জন্য বসে আছে, মেইনটেনেন্স, একটা স্ট্যান্ডার্ড লিভিং লাইফ, মান যশ প্রতিপত্তির সঙ্গে রোজগার, অর্থ প্লাস সম্মান দুটোকেই কিন্তু বজায় রাখতে পারে বৃহস্পতি। আর শুক্র হচ্ছে কি ট্রেজারির কারক গ্রহ। শুক্র রাহু কানেক্টেড থাকলে আপনাকে জীবনে যেমন প্রচুর অর্থও দেবে, আপনাকে জাগতিক সুখভোগও করাবে, পরবর্তী জীবনে আপনাকে নির্ধনী করে দিয়ে বেরোবে। শুক্র প্লাস রাহু যদি থাকে, একদম জাগতিক যে সুখভোগ আছে আপনাকে সব সে দিয়ে দেবে, কিন্তু বৃদ্ধ বয়সে নির্ধনী করে দেবে, অথচ আপনাকে অর্থ দেবে।
মাথায় রাখবেন, আনএক্সপেক্টেড মানি একমাত্র রাহু গ্রহ ছাড়া কেউ দিতে পারে না। আনএক্সপেক্টেড মানি মানে ফাটকা যেটাকে বলা হয়। একদম। ফাটকা আপনারা পয়সা। মিডিয়াতে যে দেখছেন অনুষ্ঠানগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে, এই যে আনএক্সপেক্টেড মানির ওপরে যে কিভাবে রোজগার এলো, টাকা কোথায় এলো, কোথায় গেল, এই যে ওইগুলো আপনারা দেখছেন আনএক্সপেক্টেড মানি, তাই এই একমাত্র রাহু গ্রহ দিতে পারে। কিন্তু দর্শক বন্ধু জানবেন, এই রাহু যেমন পয়সা দেয়, তেমন কিন্তু সম্মানের সাথে প্রথম অবস্থায় যেমন পয়সা দেয়, পরে গিয়ে কিন্তু অসম্মানের সাথে পয়সাগুলো সব কেড়েও নেয়। দ্যাট ইজ রাহু। আচ্ছা, রাহু গ্রহের মতন পয়সা দেওয়ার ক্ষমতা কারোর মধ্যে নেই। একমাত্র ফটকা এবং অসম্ভব অর্থ কিন্তু রাহু দিতে পারে, কিন্তু মাথায় রাখবেন, অসম্মানের সাথে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেও কিন্তু রাহু। সে যেমন দেবে তেমন নেবে, সঙ্গে আপনার সম্মান তো হানি করাবেই, সঙ্গে আপনাকে আইনগত সমস্যায় জড়িয়ে দেবে। দ্যাট ইজ রাহু। এবং শুধু তাই নয়, যে জয়ন্তদার কথা শুনছিলাম যে এতগুলো জিনিস, অর্থাৎ আমাদের যদি জীবনে বক্রি হয়, কোনো অবস্থায় যে কোনো ঘর, যে কোনো গ্রহ যদি বক্রি হয়, যে কোনো ভাব যদি বক্রি হয়, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না, বক্রি নিয়ে কথা হয় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জয়ন্ত শাস্ত্রী বললেন যে না, এটা বলবো। তার কারণ হচ্ছে যে বহু মানুষ বুঝতে পারেন না তিনি কেন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে বলি, ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, জানেন তো, এটা আমার এখন মন্ত্র হয়ে গেছে আমার নিজের জীবনেও, যে একবার তো এসেছি, আমি পরজন্ম জানি না, থাকলেও এই জন্মের কথা জানতে পারবো না, আমি গত জন্মে কি ছিলাম আমি জানি না, তো সুতরাং ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যতক্ষণ আমি বর্তমানে বাস করছি ততক্ষণ সে বর্তমানটাকে ঠিক করতে হবে। আমি বলি চান্স নেবেন না। যদি এইরকম জায়গায় আটকে যান না, দীর্ঘদিন ধরে ভেবে লাভ নেই, ওই শনির কবলে পড়ে লাভ নেই। জয়ন্তদার সঙ্গে কথা বলুন যে জয়ন্তদা আমি এই প্রবলেমে আটকে গেছি। আমি বলছি যে আপনি দীর্ঘ 12 বছর ধরে একটা প্রবলেমের মধ্যে ভোগ করছেন, জয়ন্তদার কাছে আসলে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তার কারণ এই মানুষটি এই বিদ্যাটা তার করায়ত্ত। লক্ষ লক্ষ, অফিসিয়ালি হয়তো 2.5 লক্ষের ওপরে মানুষকে তিনি হরোস্কোপ ঠিক করে দিয়েছেন, অর্থাৎ এটা করছি তোমাকে 1000 দর্শক বন্ধু যদি আমরা হরোস্কোপ ট্যালি করে দেখেছি, 0.3 মানে 3 থেকে 5টা হরোস্কোপের মধ্যে কোনো গ্রহ নক্ষত্রের কানেকশন আমরা পাই না। এক্স্যাক্টলি। তখন তাকে পুরো ব্ল্যাঙ্ক প্যাডটা ঠিক এরকম ধরে আমরা ফেরত দিয়ে দিই যে এটা আপনি নিয়ে চলে যান, আপনার জীবনে আমি কিছু পাইয়ে দিতে পারবো না। 1000-এর মধ্যে 3 থেকে 5 জন, 5 জনের বাদ বাকি প্রত্যেকটা হরোস্কোপের মধ্যে দর্শক বন্ধু দেখেছি বিধাতা কিন্তু কাউকে ঠকান না, কারেকশনের জায়গা দেন। কারেকশনের জায়গা দেন। রাইট, সৌমিত্র খুব জ্ঞানের কথাই বলে। তো ব্যাপার হচ্ছে কারেকশনের জায়গা দেন, কিছু নক্ষত্রের পজিশন দেন, কিন্তু আমরা সেটাকে চয়ন করতে পারি না, তার জন্যই আমরা কষ্ট পাই। এবং আপনাদেরকে বলি যে আমাদের জয়ন্তদার সঙ্গে আমাদের দেখা হবে কৃষ্ণনগর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জংশন, আসানসোল, কেষ্টপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে নিয়মিতভাবে দিল্লি, বম্বে, পুনা, ব্যাঙ্গালোর, সুরাট, বরোদায়, গৌহাটি, ত্রিপুরায়, আগরতলা এবং টাটা, জামশেদপুর এবং অতি অবশ্যই হায়দ্রাবাদে। এতগুলো জায়গায় আমাদের সঙ্গে জয়ন্তদার দেখা হয়। কবে, কোথায়, কখন পাওয়া যাবে, দয়া করে আমাদের হেল্পলাইনে একটু ফোন করবেন। আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের গাইড করে দেবে, নামগুলো লিখে নেবে। বুকিং করার সময় কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা, এটা একদম ভুল করবেন না। এবং আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 9831338083, 9339314617 এবং অতি অবশ্যই 9432583258, এটা আমাদের স্পেশাল নাম্বার। এবং যারা বিদেশ থেকে দেখছেন অথবা অনেক দূরে জয়ন্তদার কাছে আসতে পারছেন না, সমস্যা কিন্তু থেমে থাকবে না। তার জন্য আপনি ওভার দ্য ফোন কনসালটেন্সি করতে পারেন, জয়ন্তদা আপনাকে বলে দেবেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, 9432583258-এ আপনারা ফোন করে একটু জেনে নেবেন সেটা। এবং অতি অবশ্যই আপনারা লগ ইন করতে পারেন www.joyantashastri.com-এ এবং আমাদের সঙ্গে ইমেলেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন joyantashastri@yahoo.in, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং অতি অবশ্যই আপনাদের বলবো, কুষ্টি এবং যে কোনো ব্যাপারে আপনারা যখন জয়ন্তদার কাছে আসবেন তখন কিন্তু অতি অবশ্যই অ্যাডভান্স ফোনে বুকিং করে নিয়ে আসবেন। এই অনুষ্ঠানটা আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসবো আপনাদের প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে